কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু সাদা তেলও দিয়েছি। তোমরা সর্ষের তেল অথবা সাদা তেল যেকোনো একটা তেলেও করতে পারো। আমি ২ রকম তেলেই করছি। তেল গরম হয়ে গেলে কালো সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ছোলার ডাল দিয়ে দিলাম একটু। ছোলার ডালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মাসকলাইয়ের ডাল দিয়ে দিলাম। মাসকলাইয়ের ডাল দিয়ে আবার একটু ভাজতে হবে, একটু হিটটা কমিয়ে ভাজতে হবে, না ডালগুলো পুড়ে যেতে পারে। তারপরে এই দুটো একটু ভাজা হয়ে গেলে বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। বাদামটাও একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটেড আদাটা দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে আদা ভাজা হয়ে গেলে তারপর আমি কারি পাতা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, তোমরা বেশি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিতে পারো। এগুলো সব মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ দিতে লাগবে। আমি হলুদটা দিতে ভুলে গেছি, তাই আমি পরে দিয়েছি। এই মশলা ভাজার মধ্যে হলুদটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে ভাত দিতে হবে। দেখো আমি হলুদ দিতে ভুলে গেছি বলে পরে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে হলুদটা একটু নাড়াচাড়া করে ভাতের সঙ্গে মিলিয়ে দিব। তারপর আমি একটু লবণ দিলাম। যখন ডালটা ভাজবে ওর মধ্যে হলুদটা দিয়ে দিলে ভালো মতন ভাতের সঙ্গে মিক্স হয়ে যাবে। এখন দেখো সব মশলা ভাতের সঙ্গে মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। দেখো সব এখন মিক্স হয়ে গেছে। লাস্টে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। কেমন লাগলো রেসিপিটা জানিও। আমার এই লেমন রাইসের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ভাতটা কতটা সুন্দর লাগছে, ঝরঝরা হয়েছে, খেতেও ততটাই টেস্ট লাগে। এটা চিকেন কষা বা পনির দিয়ে খেতে ভালো লাগে। বাই।